হে আমার ফেরেশতাগণ, আমার আরশের নিকট সমবেত হও। আজ আমরা আল্লাহর সবচেয়ে অনন্য ও বিশেষ সৃষ্টি সম্পর্কে শুনব। তিনি কেবল প্রথম মানবী নন, ইনি প্রথম নবী, প্রথম খলিফা এবং মানবজাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম। আল্লাহ তাকে জান্নাতে স্থান দিয়েছিলেন, তারপর পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। চলুন সেই সৃষ্টির পর্বে প্রবেশ করি। এই ঘটনা আমাদের জ্ঞান, মর্যাদা এবং আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ফিরে যাওয়ার গুরুত্ব শেখাবে। যখন পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব ছিল না, তখন একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিকট সমস্ত ফেরেশতাদের সমবেত হওয়ার নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা এক মহৎ উদ্দেশ্যে ঘোষণা করলেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি, একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে একযোগে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আমাদের প্রভু, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তসবিহ ও ইবাদতে ব্যস্ত রয়েছি, তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি? আল্লাহ সুমোহন উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই ঘোষণা ছিল মানবজাতির ভিত্তিপ্রস্তর। আল্লাহ জানতেন তিনি এমন এক সৃষ্টি তৈরি করছেন যে ভুলের মধ্য দিয়ে শিখবে, কিন্তু যার জ্ঞান ও তওবার ক্ষমতা তাকে শ্রেষ্ঠত্বের আসনে বসাবে। এই জবাবে ফেরেশতারা নিজেদের ভুল উপলব্ধি করে আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করলেন। এরপর আল্লাহ তার চারজন মহান ফেরেশতাকে ডাকলেন, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিমুসসালাম। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে এসো। প্রথমে হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে মাটি নিতে উদ্যত হলে মাটি আর্তনাদ করে বলল, হে জিবরাইল, তুমি আমাকে নিও না। আমাকে দিয়ে যাদের সৃষ্টি করা হবে তারা নাফরমানি করবে এবং আল্লাহর আযাব ভোগ করবে, আর আমি তাদের শরীরে থাকলে আমাকেও সেই আযাব ভোগ করতে হবে। মাটির এই আর্তনাদ শুনে পরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম খালি হাতে ফিরে গেলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। মাটি কাকুতি মিনতি করা সত্ত্বেও তিনি দৃঢ়তার সঙ্গে বললেন, আমি তোমার কথায় কখনো ফেরত যাব না। আল্লাহ আমাকে হুকুম করেছেন, আর আমি আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে বিভিন্ন রঙের মাটি উত্তোলন করলেন, লাল, সাদা, কালো, বাদামি, যা মানবজাতির বিভিন্ন বর্ণের প্রতীক। আল্লাহ আজরাইল আলাইহিস সালামের হুকুম পালনে সন্তুষ্ট হয়ে তাকে এক বিশেষ দায়িত্ব দিলেন, মানবজাতির রূহ কবজ করার দায়িত্ব, মালাকুল মৌত। ফেরেশতারা আল্লাহর নির্দেশে সেই মাটি মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপরে রেখে দিলেন। বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহর কুদরতি কারিশমায় হযরত আদমের নিথর দেহের আকৃতি গঠিত হল। এই আত্মাবিহীন দেহটিকে বেহেশতে নিয়ে যাওয়া হলো এবং দীর্ঘদিন সেখানে রাখা হলো। এদিকে ফেরেশতাদের সর্দার আজাজিল, যার অন্তরে তখন থেকে অহংকার জন্ম নিতে শুরু করেছে, সে এই নিথর দেহটিকে উপহাস করত। সে সব সময় ঠাট্টা বিদ্রুপ করে বলতো, এই কাদার পুতুলি কি হবে আমার ঊর্ধ্বে? আমি তো আগুনের, সে তো মাটির। এরপর আল্লাহ ফেরেশতাদের আদেশ করলেন, আরশে আজিম থেকে আদমের রূহ বা আত্মা নিয়ে এসে তার শরীরে প্রবিষ্ট করে দাও। রূহ মুবারক যখন হযরত আদম আলাইহিস সালামের দেহে পতিত হল, তখন চোখ খুলল, শ্বাস নিল, হাত পা নড়তে শুরু করল। তিনি আস্তে আস্তে উঠে বসলেন। জীবনের প্রথম শব্দ, প্রথম অভিব্যক্তি ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন এবং হযরত আদম আলাইহিস সালাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করলেন। এই ছিল প্রথম মানব জীবনে আল্লাহ প্রশংসা ও ইবাদতের সূচনা। এরপর আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে শেখালেন সবকিছুর নাম, পরিচয় এবং প্রকৃতি, এমন জ্ঞান যা তিনি সরাসরি লাভ করেছিলেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ ফেরেশতাদের লক্ষ্য করে বললেন, তোমরা বলো এগুলোর নাম কি? ফেরেশতারা বিনয়ের সাথে বললেন, হে আমাদের প্রভু, আমরা জানি না, আপনি যতটুকু শিখিয়েছেন শুধু তাই জানি। তখন হযরত আদম আলাইহিস সালাম এক একে সব নাম উচ্চারণ করলেন। এভাবেই আল্লাহ দেখিয়ে দিলেন, জ্ঞান এবং চিন্তা শক্তির জন্যই মানুষ সৃষ্টির সেরা। এটিই ছিল মানবজাতির শ্রেষ্ঠত্বের প্রথম আনুষ্ঠানিক প্রমাণ। এরপর আল্লাহ সব ফেরেশতাদের আদেশ দিলেন, তোমরা আদমকে সম্মান প্রদর্শনের জন্য সিজদা করো। আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন।
সবাই সিজদা করলেন, ইবলিস বা আজাজিল ছাড়া। আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে ইবলিস, তুমি সিজদা করনি কেন? অহংকারী ইবলিস যুক্তি দেখালো, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে। আগুনের স্বভাব উপরে থাকা আর মাটির স্বভাব নিচে থাকা। আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করতে যাব? আল্লাহ রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন, হে নাফরমান, তুই অহংকারী ও অবাধ্য, এখান থেকে বেরিয়ে যা। তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি। আল্লাহর হুকুমের সাথে সাথে আজাজিন ফেরেশতা হয়ে ইবলিস শয়তানে পরিণত হলো এবং জান্নাত থেকে বিতাড়িত হলো। জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর শয়তান বলল, হে আল্লাহ, আমি 6 লক্ষ বছর ধরে আপনার ইবাদত করেছি, এর উসিলায় আমি কয়েকটি জিনিস চাই। শয়তান আল্লাহর নিকট কিয়ামত পর্যন্ত হায়াত চাইল এবং আদম সন্তানের শিরায় শিরায় প্রবেশ করে তাদের ওয়াসওয়াসা বা কুপরামর্শ দেওয়ার ক্ষমতা চাইল। আল্লাহ তাকে এই ক্ষমতা প্রদান করলেন। তবে আল্লাহ কঠোরভাবে সতর্ক করলেন, হে শয়তান, তুই যতই ধোঁকা দাও না কেন, আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে তওবা করলে আমি তাদের সকল অপরাধ ক্ষমা করে দিব। আর যারা আমার প্রকৃত বান্দা, তাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না। এইভাবে শুরু হলো মানুষের বিরুদ্ধে শয়তানের চিরকালীন প্রতারণার যাত্রা। এদিকে হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের অসীম নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করতে লাগলেন। তিনি নিরানন্দে দিন পার করতেন। আল্লাহ এই বিষয়টি অবগত হয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিব্রাইল আলাইহিস সালাম তাকে জানালেন, আল্লাহ তার একাকিত্ব দূর করতে চলেছেন। পরের দিন ফজরের পূর্বে হযরত আদম আলাইহিস সালামের ঘুমন্ত অবস্থায় আল্লাহ কুদরতি কায়দায় তার একখানি বাম পাজরের হাড় বের করে নেওয়া হলো। সেই হাড়ের উপর রক্ত, মাংস ও চামড়ার আবরণ দিয়ে ফুঁক দেওয়া মাত্র তিনি অপরূপ সুন্দরী এক নারী রূপে জীবন লাভ করলেন, বিবি হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম জাগ্রত হয়ে তাকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। তার সকল অতৃপ্তি নিমিষেই দ্রবীভূত হয়ে গেল। হযরত জিব্রাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে হযরত হাওয়ার নিকটবর্তী হতে বাধা দিলেন। আদম আলাইহিস সালাম তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন এবং বললেন, হে আদম, এখন আপনি আপনার বিবাহের মহর বা দেনমোহর আদায় করুন। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এই বিবাহের মহর কি? আল্লাহ উত্তর দিলেন, আপনার বিবাহের মহর হচ্ছে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি কয়েকবার দরুদ পাঠ করুন। হযরত আদম আলাইহিস সালাম দরুদ শরীফ পাঠ করলেন আর এর মাধ্যমে জান্নাতুল ফেরদাউসে প্রথম বিবাহ সম্পন্ন হলো। আল্লাহ হযরত আদম ও হযরত হাওয়াকে পরম আনন্দের সাথে বেহেশতে বসবাসের সুযোগ করে দিলেন। তবে তিনি এক নির্দিষ্ট আদেশ দিলেন, তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো, জান্নাতের সকল নাজ নিয়ামত তোমরা গ্রহণ করবে, কিন্তু এই যে গাছটি রয়েছে এর নিকট তোমরা গমন করবে না এবং এর ফল ভক্ষণ করবে না। তাফসিরের কিতাবে এই গাছটির নাম উল্লেখ করা হয়েছে গন্ধম নামক গাছ। এদিকে জান্নাত থেকে বিতাড়িত শয়তান ইবলিস বাইরে বসে হযরত আদম ও হযরত হাওয়ার সর্বনাশের চিন্তায় দিনরাত ফিকির করত। সে ইসমে আজম পাঠ করে জান্নাতের গেটের কাছাকাছি পৌঁছে গেল। সে প্রথমে জান্নাতের প্রাচীরের উপরে বসা একটা ময়ূরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজি করালো। এরপর ময়ূর শয়তানকে জান্নাতের প্রহরী সাপের কাছে নিয়ে গেল। শয়তান সাপের মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখার সুযোগ দিতে রাজি করালো। তার যুক্তি ছিল, এতে আল্লাহর হুকুম লঙ্ঘন হবে না। শয়তান সাপের মুখে প্রবেশ করল। সাপের মুখ থেকে শয়তান জোরে জোরে কান্নার শব্দ করতে শুরু করল। বিবি হাওয়া কারণ জিজ্ঞাসা করলেন। শয়তান মিথ্যা ও প্রতারণার মাধ্যমে বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি। আল্লাহ তোমাদের খুব শীঘ্রই পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দিবেন। এই নির্বাসনের কথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে। এরপর শয়তান মিথ্যা শপথ করে বলল, যদি আমার কথা বিন্দুমাত্র মিথ্যা হয় তাহলে সকল ফেরেশতার লানত আমার উপর পতিত হোক। হাওয়া ঈশাথাক মূর্তি বাচিত হয়ে তখন নির্বাসন থেকে মুক্তির উপায় জানতে চাইলে শয়তান চূড়ান্ত মিথ্যাটি বলল, ওই নিষিদ্ধ গাছের যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা অমর হয়ে যাবে এবং চিরস্থায়ীভাবেই জান্নাতে বসবাস করতে পারবে। শয়তানের যুক্তিপূর্ণ বক্তব্যে হাওয়ার মন নরম হয়ে গেল। তিনি সেই নিষিদ্ধ গন্ধম গাছের নিকট উপস্থিত হলেন এবং একটি ফল ছিঁড়ে অর্ধেক ভক্ষণ করলেন। বাকি অর্ধেক ফল তিনি হযরত আদম আলাইহিস সালামকে বুঝিয়ে শুনিয়ে খাওয়ালেন। ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতের সকল পোশাক খুলে পড়ে গেল। তারা লজ্জায় জান্নাতের পাতা দিয়ে নিজেদের দেহ ঢাকতে লাগলেন। আল্লাহ তাদের ডাকলেন, আমি কি তোমাদের সেই গাছের কাছে যেতে নিষেধ করিনি?
অনুতপ্ত হজরত আদম আলাইহিসসালাম ও হজরত হাওয়া আলাইহিসসালাম কান্নায় ভেঙে পড়লেন এবং তওবা করলেন, হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর অন্যায় করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ঘটেগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং বললেন, এখন নেমে যাও তোমরা পৃথিবীতে, সেখানে তোমরা বাস করবে, মরবে এবং সেখান থেকেই তোমাদের পুনরুত্থান হবে। হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে নেমে এলেন। দীর্ঘ বিচ্ছিন্নতার পর তারা আল্লাহর রহমতে আরাফাত ময়দানে পুনরায় মিলিত হন। হজরত আদম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রথম নবী। তিনি পৃথিবীতে তার সন্তানদের তাওহীদ, ইবাদত, ন্যায় ও সত্যতার শিক্ষা দিলেন। এভাবেই মানুষের ইতিহাস শুরু হলো পৃথিবীতে। হজরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রায় 960 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। মৃত্যুর আগে তিনি তার সন্তানদের বলেছিলেন, হে আমার সন্তানেরা, আল্লাহর পথে চলো, শয়তানের ফাঁদে পা দিও না। তোমাদের উদ্দেশ্য এই পৃথিবীতে পরীক্ষা, কিন্তু শেষ ঠিকানা জান্নাত। তার মৃত্যুর পর ফেরেশতারা জান্নাতের কাপড়ে তাকে কফন দিলেন, কবর দিলেন এবং জান্নাতের মাটির ঘ্রাণ পৃথিবীতে ছড়িয়ে পড়ল। হজরত আদম আলাইহিসসালামের গল্প শুধু কোনো কল্পকাহিনী নয়, এটা আমাদের জীবনের প্রতিচ্ছবি। আমরা হজরত আদম আলাইহিসসালামের উত্তরসূরি। আমরা ভুল করব, কিন্তু তার মতোই অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আমাদের জীবনের লক্ষ্য হলো এই পৃথিবীতে ন্যায়, দয়া ও সঠিক পথে চলা। তাই চলুন, অহংকার নয়, বিনয় রাখি, শয়তানের কৌশল বুঝে আল্লাহর পথে ফিরে যাই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন এবং আমাদের তওবা কবুল করুন। আমিন। এই ঘটনার মধ্যে অনেক ঘটনা আছে যেটা এই ভিডিওতে তুলে ধরা হয়নি। এটি শুধুমাত্র আদম আলাইহিসসালামের ঘটনা ছিল এবং এর মধ্যে অনেক ঘটনা আছে। সেগুলো নতুন পর্ব হিসেবে আসতে চলেছে, আরো অনেক পার্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি। এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের নবীর বাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট করে সবাইকে শেয়ার করে দিবেন।